আমি বানাবো এখন রোজমেরি অয়েল। রোজমেরিটার জন্য আমি ইউজ করছি এই রোজমেরিটা, গ্রিন ফার্মের রোজমেরি, যেটা আমার 5 দিরহাম মতন দাম নিয়েছিল। প্রবাবলি এটা মেড ইন ইন্ডিয়াই, হ্যাঁ এটা মেড ইন ইন্ডিয়াই মনে হচ্ছে। 50 গ্রামস এটা ড্রাইড রোজমেরি লিভ আছে, আর এটা হচ্ছে ফেনুগ্রিক সিড, যেটা আমি এটাতে দেবো। চলুন দেখা যাক আমি কেমনভাবে বানাই। আন্দাজ মতন, মানে আমার আন্দাজ হয়ে গেছে, এই যে ব্ল্যাক কালারের ক্যাপটা আছে, এটার 1 বা হাফ, 1.5 দিলেও চলে। এটাতে যদি একটু লং মানে গ্লোভ অ্যাড করা যায় তাহলে সেক্ষেত্রে এটা খুব ভালো হয়। আচ্ছা আমার মনে হয় এখান থেকে এটা ভিজিবল। এই যে ফেনুগ্রিক আর রোজমেরির এটা আমি বানাই, এটা কিন্তু চুলের জন্য খুব ভালো, এবং চুলের জন্য মানে এই টোনারটা আপনারা পারলে রোজই ইউজ করুন। আর যে দিনগুলোতে শ্যাম্পু করবেন তার আগে তো অবশ্যই এই টোনারটা ইউজ করবেন। একটা স্প্রে বটলে আমি এটাকে একটু ঠান্ডা হওয়ার পর স্ট্রেট করে ভরে রাখি। এই যে এখন এটাতে ভীষণ সুন্দর একটা স্মেল আসে, রোজমেরি স্মেলটা আমার ভীষণ ভালো লাগে, জানি না কেন রোজমেরি আমার খুব পছন্দের একটা হার্ব। এবার এটা একটু স্টিয়ার করে দেবো, তারপর গ্যাসটাকে একটু হাই ফ্লেমে করে দেবো যাতে এটা তাড়াতাড়ি মানে ডাইলিউট হয়ে যায় সেই জন্য। তারপর যে ডিককশনটা তৈরি হবে সেই ডিককশনটাকে আমি একটা স্প্রে বটলে প্রিজার্ভ করব। এটা না 1 উইক ইজিলি, এই যে আমার স্প্রে বটল, এই স্প্রে বটলে আমি রেখে দেবো। 1 উইক ইজিলি এটা চলে যাবে। এটা কিন্তু হেয়ার গ্রোথকে প্রমোট করে, হেয়ার ফলকে রেস্ট্রিক্ট করে, আর স্ক্যাল্পে কোনো বিল্ড আপ হতে দেয় না। এই যে দেখছেন এটা আমি কয়েকটা ক্লোভ দিয়ে দিয়েছি, এরপর এটাকে ভালো করে স্টিয়ার করে দিলাম, এবং স্টিয়ার করার পর এই যে মেথি দানা, ফেনুগ্রিক সিড, এগুলো দেখছেন এগুলো নিচে থিতিয়ে পড়ে যাবে, এবং এটা বয়েল হওয়ার পর না একটা ইয়েলো ডিককশন তৈরি হয়ে যাবে, এবং সেটাই আমি বটলে প্রিজার্ভ করে রেখে দেবো। দেখা যাক এটা আমার হেয়ার ফল কতটা কি রেস্ট্রিক্ট করে। দুপুরের মেনুতে আছে খিচুড়ি, পাঁপড় ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা আর ভেন্ডি ভাজা। হাজব্যান্ডের জন্য আছে ডিম ভাজা, আর বাকি যত সমস্ত রকম ভাজা আছে। এই খিচুড়িটা আমাদের সবার জন্য বানানো হয়েছে, আর কিয়ানের সেম খিচুড়িতে শুধু লঙ্কা।
Hi, Kian. Kian, say hi.